ফুলকপির যা যা হয় কিছু মনে এবার বাদ পড়েনি আমাদের। না, সকালবেলা একটা ফুলকপি আনতে বলেছিলাম, এনেছে একটা জাম্বো সাইজ ফুলকপি। দুপুরের খাওয়া দাওয়া হয় ছাদে হতো, নয় ব্যালকানিতে হতো। সব মা, কাকিমা, দিদি, বোন, আমার বয়সী যারা, প্রত্যেকেই এটা বানাতে পারো। জাম্বো সাইজ ফুলকপি গো, মাথার গিলুর মতো লাগে। বিশাল বড়। এতটা তো আজকে লাগবে না, কিছুটা রেখে দেবো, অন্য কাজে লাগিয়ে দেবো। শীত জবে থেকে একটু একটু পড়েছে, সেই যে ফুলকপি আসা শুরু হয়েছে এবং খাওয়া স্টার্ট হয়েছে। ফুলকপির যা যা হয় কিছু মনে এবার বাদ পড়েনি আমাদের। না, ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও এখানে একদম ঠিকঠাক আছি। এই সকালবেলা একটা ফুলকপি আনতে বলেছিলাম, এনেছে একটা জাম্বো সাইজ ফুলকপি। তা এই মাছের ঝোল রান্না করবো আজকে একটু। হ্যাঁ, বাঙালির ঘরে ঘরে এই মাছের ঝোলটা হয়, এটা শেখানোর কিছু নেই। তবে আমাদের তো ভিডিও দিতে হবে, এবং যেটা আমরা ভিডিওতে দেখাই সেটাই আমরা সেদিন দুপুরবেলা খেয়ে নিই। তো আমি ভাবলাম আজকে আমরা ঝোলটা রান্নাও করি, ওটা দেখিয়েও দিই, এবং আমাদের লাঞ্চের মেনুতে আজকে এটাকে সিলেক্টও করে নিই। আগের দিন তো বসে ঠিক করি, সেই অনুযায়ী তো অয়নকে পরের দিন সকালবেলা বাজার থেকে সেগুলো গুছিয়ে আনতে হয়। তো যাই হোক, আজকে বানাবো আলু, ফুলকপি, মটরশুঁটি কিংবা কড়াইশুঁটি এই দিয়ে একটা হালকা পাতলা মাছের ঝোল। সব মা, কাকিমা, দিদি, বোন, আমার বয়সী যারা, প্রত্যেকেই এটা বানাতে পারো। হ্যাঁ, এটা কিছু শেখানোর নেই, তবে ওই যে বললাম আমাদের যেহেতু একটা করে ভিডিও দিতে হবে, আমাদের তো দেখাতে হয়, দেখাচ্ছি। যদি কারোর উপকারে লাগে সে বানিয়ে খেও। আজকে একটু পুরোনো আলু পেয়েছি, বুঝলি? এটা নতুন আলু নয়। খুব একটা ভালো হবে কি আলুটা, দেখা যাক। আর মাছের ঝোলটার জন্য একটু বড় সাইজের আলু নিয়েছি, একটু মোটা টুকরো কাটবো, আজকে পাতলা করে আলু কাটবো না। এরকম মোটা করে আলু কেটে নেবো। হ্যাঁ, আচ্ছা। ফুলকপিটা কিন্তু ঠাসা আছে, জানো তো? হ্যাঁ গো, তাই না? ফুলগুলো বড় বড়। মোটামুটি এই সাইজটাই রাখবো। হ্যাঁ, বড়গুলো কেটে নেব, আর এটা রাখবো, আর ডাঁটটা একটু এরকম ছিঁড়ে নেব। মাছের ঝোলের ক্ষেত্রে কিন্তু ফুলকপি আলাদা করে ভাপ দিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই, এভাবে ভেজে নিলেই হয়। তবে আমি ফুলকপি চেষ্টা করি একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিতে, তাই আমি নুন হলুদ দিয়ে ফুলটা একটু সিদ্ধ করে নেব, মানে ফুলকপিটা একটু সিদ্ধ হতে একটু গরম হোক। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটা ভাপ দিয়ে, মানে জলটা ভাপ দিয়ে ফেলে দেবো। সিদ্ধও করবে না ফুলকপি? না না, পুরো সিদ্ধ করলে তো ভাজতে গেলে আবার ঝোলে যখন ফোটাবো গলে যেতে পারে। সামান্য ভাপ দিয়ে জলটা ফেলে দেবো। এই ডাঁটগুলো না একটু জলে দিয়ে দিতে হবে, জানো তো? আচ্ছা, তাহলে ভালো। ফুলগুলো নয়, কড়াইশুঁটিটাও না একটু ভাপ দিয়ে নেবো। হ্যাঁ, এখানে আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছ, মানে আমাদের ভেটকি মাছ এনেছিল, তো আমি ভেটকি মাছেই বানাচ্ছি। এটা কিন্তু বেশি ভালো লাগবে রুই কাতলায়। আবার রুই কাতলা আনবো, তো এটা দিয়েই বানিয়ে খাই, কিছুটা হলেও তো ইচ্ছে পূরণ হবে। রুই কাতলার ইচ্ছে পূরণ হবে না, যেহেতু মাছটা আছে তাই বলছি। আর মটরশুঁটি দিয়েছি, আশা করি তাতে আর বড়ি দেওয়ার প্রয়োজন নেই,
তবে আমি প্রচন্ড বড়ি খেতে ভালোবাসি, জানো তো। আমরা আমি একটু মাছের ঝোলে দেবো, এটা তোমরা স্কিপ করতে পারো, মানে দুটোই একসাথে দেওয়ার দরকার নেই, যে কোনো একটা দিলেই হয়। আমি ভালোবাসি তাই দিচ্ছি। মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে মোটামুটি 10-15 মিনিট মতো একটু রেখে দেবো। ওটা মাথার দিকে না গো? এই জন্য কাঁটাটা রয়ে গেছে। আর এখানে এরা মাছ ফাছ কাটতে পারে না, তাড়াহুড়ো করে। এক আমাদের বলবো আর মধ্যে এক ওরা বুঝবে। বটি দিয়ে কাটেও না। না, চপার দিয়ে কাটে। তুমি এক বলবে, বুঝবে আর এক, কাটবে আর এক। যাক, ভালো মাছ খাওয়া নিয়ে কথা। আমি বারবারই বলেছি কলকাতার মাছের স্বাদ তো আর এখানে পাবো না, কিন্তু ওই দুধের স্বাদ হলে মেটাতে হবে। কারেক্ট, হ্যাঁ। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। মসুর ডালের বড়ি, বিউলির ডালের দিলেও হবে। ফুলকপিগুলো এবার একটু ভেজে নেব ভাপ দেওয়ার পরে। ফুলকপিগুলো ভেজে নিয়েছি, হ্যাঁ, তবে খুব লাল করে নয়, এই লাল সাদা মিলিয়ে। এবারে তুলে নেব। এবারে এই তেলেই মাছগুলো ভেজে নেব, আর একটু তেল দিয়ে। তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিই। মাছ ভাজা হয়ে গেল। মাছ ভাজা হতে হতে এই গুঁড়ো মশলাগুলো একটা বাটিতে নিয়ে সামান্য গরম জল দিয়ে গুলিয়ে একটু রেখে দেবো। জিরের গুঁড়ো, লবণ, খুব বেশি কিন্তু মশলা দেবো না, অল্প অল্প দেবো। হ্যাঁ, দেবো সবই, অল্প অল্প দেবো। বলছি বেশি মশলা না, কিন্তু গুঁড়ো মশলাগুলো সবই করি। জিরের গুঁড়ো, হলুদ, লবণ, আমরা যেহেতু সামান্য মিষ্টি দিয়েছি, মিষ্টিও দেবো। হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম অল্প দিয়েছি। ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কাও রেখেছি, সেটাও দেবো। একটু গরম জল দিয়ে একটা মিশ্রণ, গোলা, মশলার গোলা, তাই না? ফোড়নে দেবো জিরে, একটা তেজপাতা, সামান্য একটু দারচিনি, আর 2টো এলাচ। এলাচের মাথাগুলো এরকম একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দেবো। এবারে আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে এতে দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো আর 4টে চেরা কাঁচা লঙ্কা। একটু সামান্য কটা চিনির দানা এখন দিয়ে দেবো, টমেটোগুলো মজে যাবে। আর দিয়ে দেবো একটু আদা বাটা। শীতকালে এই মাছের ঝোলটা তো সকলের বাড়িতেই হয়, এবং এক একজন এক এক রকম পদ্ধতিতে করে। আমাদের বাড়িতে যখন হতো তখন জানো তো আমরা ছাদে বসে খেতাম। দুপুরের খাওয়া দাওয়া হয় ছাদে হতো, নয় ব্যালকানিতে হতো। সেই শুধু এরকম মাছের ঝোল বলে না, শীতকালে দুপুরের পর একটা দুপুর, পরের দুপুর, মানে টানা
মা সমস্ত কিছু নিয়ে ছাদে উঠতো, আর আমি মাকে বলতাম বাবা সব কিছু তুমি বই বই নিয়ে যাচ্ছ, আবার বই বই নিয়ে আসবে, চলো না আমরা টেবিলে কিনি। বাবা বলতো না, শীতের দুপুর খাবো, পিঠে রোদ্দুর লাগবে, সেইভাবে বসার জায়গা করতো বাবা ছাদে, ছাদে গিয়ে খেত। বাহ ভালো। তোমরা খেয়েছো? না, ছাদে বসে খাইনি। আমাদের ডিম ভাত, মাছ ভাত, মাংস ভাত সবই শীতকালের দুপুরে একবার ছাদে খাওয়া হবেই, আর না হলে ব্যালকানিতে। যদি খুব রোদ্দুরের তাপ, তাহলে ব্যালকানিতে বাবা আগে গিয়ে জায়গা টায়গা করতো, জলের বোতল, গ্লাস টাস এগুলো বাবা নিয়ে যেত, রান্নার সব সরঞ্জাম মা নিয়ে যেত। আমি শুধু বসে বসে খেতাম, তখন কিন্তু কিছু করিনি। বাহ বাহ। এবারে এই গুলে রাখতে মশলাটা দিয়ে দিলাম। তেল ছেড়ে গেছে মশলা থেকে, এবারে দিয়ে দেবো জল, একটু গরম জল দিচ্ছি। ঝোলটা ফুটছে, এবারে আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপি দিয়েও খানিকক্ষণ ফুটে গেছে, এবারে এই কড়াইশুঁটি আর বড়িটা দিয়ে দেবো। এটা কিন্তু দুটোই দিতে হবে না গো, একটা যে কোনো দিলেই হয়, আমি ভালোবাসি তাই দিচ্ছি। কড়াইটা পুরো ভর্তি ভর্তি হয়ে গেছে। হ্যাঁ গো, মাছ দিয়ে নাড়তেও অসুবিধা হবে। ঠিক আছে, আস্তে আস্তে করে এবারে মাছগুলো দিয়ে দেবো। আমাদের মাছের ঝোল একেবারে রেডি, এবারে একটু ধনেপাতা দিয়ে চাপা দিয়ে দেবো। দেখতে ভালোই লাগছে বলো? তবে লাল টকটকে রং কিন্তু হয়নি। না, লাল টকটকে রং তো হয়ও না। হ্যাঁ, ওই জন্যই লঙ্কার গুঁড়োটা একেবারে কম দিয়েছি। তা শীতকালে প্রত্যেকের বাড়িতেই এই রেসিপি বানিয়ে খাওয়াই হয়, তা কেউ যদি অন্য কিছু ফোড়নে দাও বা অন্য রকমভাবে করো আমাকে তাহলে জানিও, আমরা এইভাবেই করি। আজকে আমাদের দুপুরে এটাই, আমরা এবার তাড়াতাড়ি লাঞ্চ সারি, সোমবারেরও বলছে খুব খিদে পেয়ে গেছে। যাই হোক, ভিডিওর চক্করে একটু দেরিও হয়ে গেছে আজকে আমাদের খেতে খেতে। ভিডিওটাও তাহলে এতটুকু রাখছি, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, বাড়িতে বানিয়ে খেও। এগুলো না বললেও প্রত্যেকের বাড়িতেই হয়, তাই না? তাহলে আজ তবে এতটুকু থাক, বাকি গল্প কথা সব পরের দিন হবে। আজকের মতো এতটুকু।